সপ্তদশ শতাব্দীর শেষ ভাগ কিংবা অষ্টাদশ শতাব্দীর শুরু থেকেই জাতীয়তাবাদের যে ধারণাটি সৃষ্টি হয়েছিল তা ক্রমশ দানা বাঁধতে শুরু করেছিল, সেটা সামনের দিকে ক্রমশ এগিয়ে যেতে শুরু করে এবং তার একটি স্পষ্ট বহিঃপ্রকাশ হয়। এটা সত্যিকার ভাবে বলতে গেলে একটা কংক্রিট ধারণা নিয়েছিল। কখন? সেটা ছিল ফরাসি বিপ্লবের সময়। তিনটি শব্দ আমি উল্লেখ করব: লিবার্টি, ইগালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এই তিনটি চেতনায় জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়েছিল ফ্রান্সের রাজতন্ত্রের অবসানের ভেতর। এবং একই সময়ে আমরা দেখেছি আমেরিকার যে জনগণ, যার উল্লেখ একটু আগে আমরা শুনেছি, সেই আমেরিকার জনগণও কিন্তু তখন বিপ্লব করেছিল ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে। এবং একটি স্বাধীন দেশ হিসেবে আমেরিকার জনগণেরও অধিকার সেটি প্রতিষ্ঠিত হয়েছিল কিসের ভিত্তিতে? জাতীয়তাবাদের। এবং তার পরবর্তীতে 19বিংশ শতাব্দীতে ইউরোপের জাতীয়তাবাদের উদ্ভব হয়। লক্ষ্য করুন, ইউরোপের জাতীয়তাবাদের উদ্ভবটি কিন্তু ফ্রান্সে শুরু করলেও বাকি দেশগুলোতে কিছুটা বিলম্বে এসেছে। এবং সেই পুরো ইউরোপে জাতীয়তাবাদের যে উদ্ভব, সেটা ছিল মূলত শিল্প বিপ্লবের ফলশ্রুতি, যার মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নটি রাজনীতির মূল ধারায় চলে আসে আধুনিক বিশ্বে। এটা এমন শক্তি সঞ্চয় করে যে পুরো ইউরোপে তখন রাজতন্ত্র এবং তার একটি পেরিফেরাল একটি ব্যবস্থা, যার নাম হচ্ছে সামন্ততন্ত্র, সেই সামন্ততন্ত্র এবং রাজতন্ত্রকে তারা প্রশ্নবিদ্ধ করে ইউরোপ থেকে সরিয়ে দেবার চেষ্টা করছে। তার মূলে ছিল, আমি যে কথাটি বলেছি, শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব সর্বপ্রথম পশ্চিমা বিশ্বে জনগণের যে কল্যাণ এবং জনগণের যে অধিকার, সেটাকে সামনে নিয়ে এসেছিল। মজার কথা হচ্ছে এই যে এই শিল্প বিপ্লব তথা ক্যাপিটালিজমের যারা উদ্যোক্তা ছিলেন, তারা কিন্তু শিল্প বিপ্লবের ফলাফল কোন দিকে যাবে তখন তারা সেটা ধারণা করতে পারেনি। এ প্রসঙ্গে নির্দিষ্টভাবে জার্মানি এবং ইতালির নাম উল্লেখ করার পাশাপাশি দক্ষিণ আমেরিকাতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই সময় ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, সেই দেশগুলোতে এই নতুন ধ্যান ধারণার উন্মেষ শুরু হয়েছিল, যেখানে তারা বলেছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ পর্যায়ে যে কথাটি বলে জাতীয়তাবাদের এই পর্বের সমাপ্তি আমি টানার চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে ইংল্যান্ডের কথা আমরা উল্লেখ করেছি আমি একটু আগে, যে ইংল্যান্ডের ঔপনিবেশিকতার কথা উল্লেখ করেছি একটু আগে, এবং যার ফলশ্রুতিতে আমরা যখন ভারতবর্ষের অংশভুক্ত ছিলাম প্রায় 200 বছর সেই ঔপনিবেশিকতার কবলে ছিলাম। মজার বিষয় হচ্ছে সেই ইংল্যান্ডেও কিন্তু একটি অত্যন্ত অদ্ভুত ঘটনা ঘটেছিল, এবং সেটা হচ্ছে বিলাতের ম্যাগনা কার্টার ইতিহাস, যে ব্রিটেনকে সারা বিশ্ব ঔপনিবেশিকতার প্রতিভূ হিসেবে দেখে, সারা বিশ্ব চিহ্নিত করেছিল সেই ব্রিটেনকে রাজতন্ত্র হিসেবে, সেখানেও কিন্তু রাজতন্ত্রের বিবর্তন আসা শুরু হয়। এবং মজার কথা হচ্ছে এই যে প্রায় 100 বছরের সংগ্রামের ফলশ্রুতিতে প্রথম ম্যাগনা কার্টার লেখার পরে প্রায় 100 বছরের আন্দোলন এবং সংগ্রামের ফলশ্রুতিতে বিলেতের মনার্কিকে একটি রূপান্তরের ভিতর দিয়ে যেতে হয়, এবং সেটা সেই মনার্কির তখন নতুন নামকরণ হয় কনস্টিটিউশনাল মনার্কি। তবে বলার অপেক্ষা রাখে না যে বক্তব্য দিয়ে আমি
এই মূল কথাগুলো শুরু করেছিলাম, সেটা হচ্ছে মানব সমাজের সভ্য যুগের পদযাত্রায় জাতীয়তাবাদ ছিল মানুষের সেই প্রথম আকাঙ্ক্ষিত দৃঢ় পদক্ষেপ, যার মাধ্যমে বিশ্বের মানুষ তাদের মুক্তি কামনা করেছে। এই পর্যায়ে আমি যে কথাটি আবার জোর দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা হচ্ছে চরম জাতীয়তাবাদের বিষয়।